নামাজও পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সে গাড়ি আছে, বাড়ি আছে, লন্ডনে জায়গা জমি আছে, বউ ডাক্তার, মেয়ে ডাক্তার। তেল যদি না থাকে তখন আমাদের চাকরিও থাকবে না। দেশের সরকার কি করে এগুলা ভাই? দেশি চালাতে পারবো না ওরা। আজকে সকালে আমি নামাজও পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফজর ওয়াক্তে আমি নামাজও পড়ি নাই। ধানমন্ডি গেছি শিমুলিয়া থেকে, তালতলা থেকে গিয়া ওই যে সিরিয়াল ধরলাম আমি 5টা বাজে সিরিয়াল ধরলাম। এখনো তেল পাই কি না সম্ভাবনা নাই। চাকরি থাকে কি না সেটাও জানি না। ওরা একবারেই মিথ্যা কথা বলে, ওর কথার কোনো দামি নাই। ওরা স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী যাই বলে, এরা শুধু মিথ্যা কথা বলে, কোনো এর দামি নাই এর কথা। দেশই চালাতে পারবো না ওরা। আর পুলিশেরা বসে থাকে, পুলিশেরা কিছু বলে না। যে ব্যাপারে সরকারি লোকেরা তেল নিয়ে যায়, ওরা আরাম করতে যায়। আর আমরা এই যে সিরিয়াল ধরে বসে আছি, আমরা তেল আর পাবো নাই। আমি আজকে ঠিক আছে রুগী নিয়ে, আমি মেডিকেলে থাকার কথা, আমি রুগী নিয়ে তেলের পাম্পের মধ্যে আছি। আমার ভাইটার এখনও পাটা ভাঙা, সেই 4টা বাজে আসছি, এখন থেকে কোনো তেল পাই নাই। গ্যাসের সিরিয়ালে গেলাম, গ্যাসও পাই না, লাইনে প্রবলেম। আমাদের দেশে এত কিছু থাকার পরেও কেন আমরা এরকম ভোগান্তিতে থাকবো? ভাই দেখেন, সেই রাত 4টা বাজে আসছি, এখনও পর্যন্ত বাসায় যেতে পারি নাই। এই তেল নিয়ে যেতে যেতে আমার সেই রাত্র ঠিক আছে 8টা-9টা বেজে যাবে। আমার তো ঘরে মা আছে, বোন আছে, সন্তান আছে, তাদেরকেও তো আমার দেখতে হবে। দেশের সরকার কি করে এগুলা ভাই? আমি এই গত 5 মাস হয়েছে চাকরি নিছি। 5 মাস পরে আমার এই 4 তারিখে আমার চাকরি চলে গেছে তেলের সংকটের কারণে আমি চাকরি করতে পারতেছি না। এখন আমার ভাইয়ের গাড়ি আছে, তার সাথে আমি আসছি, তার সাথে সময় কাটাইতেছি। আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, চলতে পারতেছে না। আমি চালাই টুকটাক। এই বাবা খুবই অসহায়, ফ্যামিলির অবস্থা, বোন একটা পড়াশুনো করে, তার বেতন আদি দিতে পারতেছি না, অনেক সংকটে আছি। আপনার স্কুলে বেতন অনেক বাকি পড়ে গেছে, দিতে পারতেছি না। আমি ভোর 4টার সময় এখানে আসছি তেলের জন্য। আসার পরে ওদের গাড়ি 6টার সময় গেছে, 6টার দিকে গেছে, তেল আসার কথা এখন আসে নাই। উপরে যে গাড়ি সোনার বাংলা আছে, ওদের গাড়ি 2টা আসছে, আমাদের এই সিরিয়াল এখনও তেলের গাড়ি আসে নাই। না আসাতে আমরা অনেক ভাইরা আছে, সব ড্রাইভার আমরা সব বসে আছি। তেল যখন আসবে তখন আমাকে দেবে, তখন দিলে আমরা নিয়ে বাসায় যেতে পারবো। আমাদের 4টার সময় আসি, আমরা রাত্রে ঘুমাইতে পারি নেই, চিন্তায় কখন উঠবো। এই জন্য গাড়ি যাবো, তেল নেবো, সারেগো নিয়ে চলবো, আমাদেরও বাঁচবে, সারেও বাঁচবে। আমরা তেল যদি না থাকে তখন আমাদের চাকরিও থাকবে না। সব কথাই আছে, আমার জীবনের লাইফ শেষ, সময় শেষ। 35 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বাঁচবো। এনে তো এই যে কয় ঘন্টা, এনটা তো 10 ঘন্টায় হানেই চলে গেল। তেল পাবো কি সন্দেহ, 2 দিন শেষ। সরকারের তো অভাব নাই, সরকার কি দেখবি? সে গাড়ি আছে, বাড়ি আছে, লন্ডনে জায়গা জমি আছে, বউ ডাক্তার, মেয়ে ডাক্তার। আমাকে তো আর কেই নাই, আমাকে তো সব খানি এলা। আমাকে জীবিত করে 4 বছর বয়স, ওগুলো তো খরচ দিতে হবে। একদিন এনের বেতন কয়টা হয়? 20-22 হাজার টাকা বেতনে ঢাকা শহরে কি 8-10 হাজার টাকা নিজের খরচ। 8 হাজার টাকা নিচে পারবেন একটা ম্যাচে থায়? তাহলে থায় কত? বাড়ি যাবার গেলে মাসে একবার বাড়ি গেলে সেনে লাগে 2 হাজার।